আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আজকে আমরা দুবাই থেকে চলে যেতেছি হচ্ছে গিয়ে ঢাকায়। অনেকদিন থাকা হয়েছে এবার দুবাইতে, তাই না? ইয়েস। ফাইনালি আমরা ঢাকায় যাব। সো হ্যাঁ, কোনো এয়ারলাইন্সের রিভিউ হবে না, জাস্ট আমরা কেমনে যাই না যাই এগুলো আমরা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সো চলেন স্টার্ট করি। সালিফ ভাই যাবেন না আমাদের সাথে? কেন? আমার একটু কাজ আছে, জন্য আরো 1 সপ্তাহ থাকতেছি। সো আমি 1 উইক পরে যাবো। এক সপ্তাহ পরে না? আচ্ছা অনিকা, একটা কাজ করতে আমি ভুলে গেছি। কি কি কাজ বলো তো? কি বলো? বাসার ময়লাটা ফালাইনি। ও আচ্ছা, বাসার ময়লাটা ফালাই আসি। এখানে থাকলে এই একটা কষ্ট, সেটা হচ্ছে নিজের কাজ সব নিজে করব। দম আটকে তারপরে যাই। ভাই তাও মানে কনসিডার ইয়োরসেলফ, লাকি সত্যি কথা, ধর এখানে শুট না থাকলে তো প্রত্যেকদিন ময়লা নিচে নিয়ে যেতে হতো ফালানোর জন্য। হ্যাঁ, ফর সাম রিজন আমাদের বিল্ডিং পুরো আটকানো। একটা হচ্ছে এরকম কি একটা উইয়ার্ড সাউন্ড প্রুফিং করা, আর একটা আবার নরমাল। আমরা সবসময় চেষ্টা করি ওইটাতে উঠতে, বিকজ এখানে অ্যাকচুয়ালি কানটান কেমন বন্ধ এটা ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট পুরো কান আটকে আছে এটাতে। এয়ারপোর্টে যেতে 12 মিনিট সময় লাগবে। সালিফ যাচ্ছে আমাদের সাথে সি অফ করতে। টাটা বাই বাই করতে যাচ্ছি। সিন্স সারা জীবন ওরে সি অফ করছি আমি, ঠিক আছে? ও যাচ্ছে আজকে। সো সি ইউ লেটার ব্রো। এটা তো আমি তোদেরকে বলবো যাওয়ার সময়। আচ্ছা আচ্ছা, আর যাচ্ছি তো। হ্যাঁ যাচ্ছি। অনেস্টলি মানে এটা একটা সুবিধা আছে এয়ারপোর্টের কাছে থাকার, যত বেশি টেনশন করতে হয় না যে ট্রাফিক পাবো নাকি। যাই হোক শোন, তুই কান্নাকাটি করিস না, ঠিক আছে? হ্যাঁ আসলে সালিফ ভাই কান্নাকাটি করেন না, আর ফোন দিয়ে এটা হইছে ওইটা হইছে এটাও একটু কম বললেন। ঠিক আছে, এখন ভিউয়াররা সবাই এগুলো তো শুনে রাখতেছে, সো এটা মানে মাথায় থাকলো। আরে আমার তো খিদা লাগছে। আমরা আজকে সকালবেলা খাইছি। ও আমাদের ফ্লাইট হচ্ছে 9:20-এ। আমরা গালফে যাচ্ছি। গালফটাই ভালো লাগে আমার কাছে। গালফটাই ভালো, তো আমরা গালফে যাচ্ছি। কারণ গালফে গেলে ফার্স্ট অফ অল এই জায়গাতে একটা লাউঞ্জ পাই। আপনাদেরকে আজকে গালফের এখানের লাউঞ্জটাও দেখাবো দুবাই এয়ারপোর্টে। লাগেজ পড়ে গেছে। এখন আমি ধরে রাখছি এটা। এখন কি এইভাবেই বসে থাকবা? হ্যাঁ এইভাবেই বসে থাকবা? আর কতক্ষণ লাগবে? 5 মিনিট। ও আচ্ছা, 4 মিনিট পরে আবার আমি তাই না উঠাবো এটারে। আদারওয়াইজ পিছের ডিক্কি খোলার পরে একদম সব পড়ে যাবে। ওমা, তোমার এই যে মিনি লাগেজটাও তো ওদিকে একদম দাঁড়া করে রাখা। হ্যাঁ ওইটাও তো পড়ছে। তুমি সিট শুয়াইছো না, এটার এখন জন্য তো আমার সব, তাই না? তোমার দোষই তো। আমি কত কষ্ট করে বসে আছি, তুমি দেখতেছো না? দেখো নিচে ট্যাক্সি কত। উপরে গাড়ি দেখছো? ভিড় আছে আজকে। এটা প্রত্যেকদিনই থাকে। আমি লাস্ট টাইম যখন ফ্লাই করছি এরকম হয়েছে। উপরে ভাই, নিচে ট্যাক্সি দেখছো? হ্যাঁ, ডিএক্সবি এটা তো সবচেয়ে বড় হাব এখন দুনিয়ার মধ্যে। আমাদের একটা পোর্টার লাগবে এখন। যেখানে পোর্টার আছে ওখানে আমরা নেমে যাব। এটা হচ্ছে বাস আর ট্যাক্সির লাইন, এটা আর প্রাইভেট গাড়ির লাইন হচ্ছে এটা। আস্তে আর चलता हूँ करीम। गल्फ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। See you. আমাদের সবকিছু হয়ে গেছে। সিকিউরিটি, ইমিগ্রেশন
সবকিছু ডান। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনের দিকে। ফার্স্ট একটা ট্রেনে উঠবো, তারপর আমরা লাউঞ্জে যাব। ওদের এখানে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়া লাগে ট্রেনে করে। ইয়েস। এটা একটা কিনে দেবো তোমাদের। কেন? কিনে পিঙ্ক কালার করবো। নো, তোমার না পিঙ্ক জিও কেন অনেক ইচ্ছা? আমার দেখতে ভালো লাগে বাট নট তুমি লাইক ইনস্টাগ্রামে কারা জানি ফলো করো, পিঙ্ক জিও ওয়াগন। না থ্যাংক ইউ, বলছো এটাই অনেক। এই যে মারহাবা লাউঞ্জ, এটার বামেই হচ্ছে ফ্যালকন গোল্ড লাউঞ্জ। এমনি বললো না ভাই। খালি আজকে ক্ষুধাও লাগছে রে ভাই। সে সকালে 2টা আন্ডা খাইছি আর বিকালে সসেজ খাইছি একটা। কি খাবার কি কি আছে? এই লাউঞ্জে একটাই প্রবলেম, সেটা হচ্ছে এখানে খাবার দাবার এত কিছুই নাই, এদিকে খিচুড়ি বলতে গেলে কিছু নাই। এখানে বিফ কাফসা, এটা হচ্ছে চিকেন টিক্কা মশলা, এটা মজা হবে। চিকেন টিক্কা মশলা আর ওই যে ভাত খাওয়া যায় আর কি। আর রোস্টেড ভেজিস। হচ্ছে কি রাইস, জাস্ট ভাত, কিন্তু আবার লেখা ছিল মিল্ক, মানে পোলাও টেস্টের। মজা, রাইসটা মজা। চিকেন টিক্কা মশলা আর রোস্টেড পটেটো, এটা তাই না? আনিকা কি আনছো? আমি কাপসা রাইস আনছি, আর এটা কি জানি না, এটা কাবাবের মতো। এটা মজা না, আমি খাইছি এটা একবার। আমিও খাইছি বাট আজকে দেখি ট্রাই করে। আর এটা হচ্ছে সেম। আমাদের গেট অ্যানাউন্স করছে D10, কিন্তু এখনো নাকি বোর্ডিং শুরু হয় নাই। খুব সুন বোর্ডিং শুরু হবে। তারপরেই বের হই, বের হওয়া যায়। চলো বের হয়ে যায়। এই ফার্স্ট টাইম মনে হয় এত কাছে আমরা গেট পেয়ে গেছি। আমাদের গেট অনেক দূরে। হ্যাঁ, বাট না, আমাদের গেট হচ্ছে D10, একেবারে লাউঞ্জ থেকে নেমে নিচে। একটা ইউ টার্ন নিছি আর আমাদের গেট পড়ে গেছে। যাই হোক, যে দেখতেছেন লাইন, হিউজ একটা লাইন আছে, বাট আমাদের মনে হয় না লাইনে দাঁড়াইতে হবে। চলে এলাম আমি ভিডিওতে, নানিকা চলে গেল ফ্রেমে। আনিকার নাকি হাত ব্যথা করতেছে, এই জন্য ও কি করছে, আমার এই যে 10 কেজি ওজনের ব্যাগটা লাগেজ সহ ক্যারি করতেছে এখন। ও সেটাতে কষ্ট নাই, জাস্ট ঠেলা ঠেলি, তাই না? প্লেন কই? প্লেন দেখা যেতেছে না। ব্রিজের দিকে যাচ্ছি আমরা। টাকা দেখছো? এদিকে তো সব ঢাকা থাকে, বোঝা যায় না যে কোন দিকে প্লেন। ওই যে একদম এদিক দিয়ে একদম টেনে টেনে যাবো। আনিকে সাবধানে নেবো, ব্যাগটা নিয়ে পড়ে যাও না আবার। এটা কি প্লেন? জিজ্ঞেস করতেছিলাম পেপসির মতো, পেপসির ইয়া দেওয়া। পার্সোনালি আমার এই টাইপের সিট বেল্ট অনেক উইয়ার্ড লাগে। দেখেন এখন লাগাবে গাড়ি গাড়ি একটা ফিল আসে না, মোটেও না। লেমন মিন্ট। What is this? Oh, it's the card. That makes more sense. No, thank you. What do you have? Yes, sir. আমি ফুড নেব না। মাহাদি দেখলাম ফুড অর্ডার করছে। এই কি ফুড নিলা তুমি? ওরা বললো জাস্ট সালাদ আর চিকেন আছে, সো আমি বললাম চিকেন দিতে। আর কাহিনী হচ্ছে গিয়ে মানে এটা 1 ঘন্টার ফ্লাইট এখান থেকে বাহারাই। হ্যাঁ। তো এই জায়গাতে অত কিছু দেয়ও না ওরা, জাস্ট একদম লাইট একটা স্ন্যাক টাইপের জিনিস অফার করে। হ্যাঁ, আমি একবার খাইছিলাম বাট অতটা মজা ছিল না, এই জন্য আর এবার আর নিলাম না। আমি জাস্ট জুস খাবো আর একটু পরে ওরা কফি দেবে, ওই কফিটা খাবো। সব ডিপেন্ড করে কফার ভাই, আমি তো সিট বেল্ট লাগাইতে গিয়ে হজম হয়ে যেত। খুব ভাল লাগে তোমার? এটা লাগাইতে আমার আধা ঘন্টা লাগছে। দেখতে সুন্দর হয়েছে না না, মোটেও না, দেখতে সুন্দর আছে। একটুও না, একটুও না। আমাদেরকে খেজুর দিয়েছে আর হচ্ছে অ্যারাবিক কফি।
এটা মজাই লাগে ওই তো খেজুর দিয়ে বলতেছিলাম খাইতে। যে খেজুর দিয়ে অ্যারাবিক কফি ভালো লাগে। সত্যি কথা বলতে কফির গন্ধটা নট গুড, বাট দেন খেজুরটা নিয়ে মুখে দিই, তার সাথে সাথে কফি খাই। এটাও এইগুলোর মধ্যে কিন্তু ওই খেজুরের ভিতরে যে বিচিটা থাকে ওটা কিন্তু থাকে না। একটু বেশি দিয়ে দাও। না এরকম না। অনিকা ফ্লাই করবো এখন, তাই না? কতক্ষণের ফ্লাইট হবে এটা? 1 ঘন্টা 20 মিনিট। মানে এখান থেকে 1 ঘন্টায় যাবো আমরা বাহরাইন, বাহরাইন থেকে 5 ঘন্টায় যাবো ঢাকা। মাঝখানে ট্রানজিট কতক্ষণের? ট্রানজিট মনে হয় 2 ঘন্টা। 2 ঘন্টা। Cabin crew, take your seats for takeoff. কানটা দিছে খায় আমার। তারে আজকে ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম, দেখেন ঘুমায় গেছে। ওই যে দেখো A380 বহুত দেখছি। দোতলা প্লেন আমাদের বাসার ছাদের উপর দিয়ে উড়ে উড়ে যায়, তাই না? টেক অফ করে দিচ্ছে। আমরা আমাদের বাসা দেখার জন্য ওয়েট করছি। দেখতে পারছি, দেখতে পারছি। আমার খাবার চলে আসছে। ওই যে বারবিকিউ চিকেন দিছিলাম, বারবিকিউ চিকেন আসছে, রুটি দিছে একটা, আর একটা কেক দিয়ে গেছে আমাকে। কারণ যেহেতু শর্ট ফ্লাইট খাবার দাবার কম হবে। এখন আমার খাবার দেখে আনিকার হলো লোভ লাগছে, না লোভ লাগে না, আমার ওই স্ট্রবেরিটার উপর লোভ লাগছে। মানে কেকের উপর। স্ট্রবেরি হ্যাঁ সমস্যা নেই। বলতেছি, আমরা তো অর্ধেক রাস্তা চলেই আসছি। তাড়াতাড়ি খাও, আরে ভাই মাত্র খাবার দিয়ে গেল, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, হাতে খাইতে দাও। তাড়াতাড়ি খাও। এই যে গাইস দেখেন, এখনই কিন্তু নেমে যাবে। আন্দাজে কথা বলো। আমরা সেই 7315 মিটার উপরে, আমাদের মাত্র? স্পিড হচ্ছে 654 কিলোমিটার। আর এটাকে যদি আমরা কনভার্ট করি ইম্পেরিয়ালে, তখন আসি আমরা কত, 30,000 ফিট। গাইস 9:40 আমাদের ফ্লাইট টেক অফ করছে, এখন বাজে হচ্ছে গিয়ে 10:22। আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট নেমে যাবে। অলরেডি দেখতে পারতেছেন যে 24,000 অ্যালটিটিউড ছিল আমাদের ম্যাক্স, ওখান থেকে 16,000 চলে আসছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন টাইম টু ডেস্টিনেশন ইজ 19, মানে 19 মিনিট লাগবে আমাদের যেতে। আনিকার নাকি অনেক কান বন্ধ হয়ে আসতেছে, ক্যামেরাটি অনেক বেশি করতেছে। অনেক বেশি। এটা আমার অনেকদিন পরে হয়েছে। এই যে না কাটকায় কি জানি করে, ওটা করো। একটু ঠান্ডা লাগছে না, ও এর আচ্ছা। জন্য আরো বেশি। আমরা বাহারাইনে ল্যান্ড করছি। আনিকার তো 12টা বেজে গেছে, একটা টার্বুলেন্স হচ্ছে। হাই, যে টার্বুলেন্সটা হইলো, টার্বুলেন্স না এটা, মানে ওরা অ্যালাইনমেন্ট করতে যায়। কিভাবে করে স্পিডে আনিকা প্রচুর ভয় পায় যখন দেখি প্লেনটা এদিক থেকে ওদিক কাট হয়। আমার অনেক ভয় লাগে, এই জন্য আমি রিসেন্টলি উইন্ডো সিটে বসা বন্ধ করে দিচ্ছি। আমার অনেক ভয় লাগে, এখন তো ওটা সিরিয়াস। কারণ আমি আজকে ব্লগিং এর টেনশনে, মানে ব্লগিং এর চিন্তায় আমি কি করছি, আমি এখানে বসে পড়ছি। আচ্ছা, আমার তো ব্লগ করতে হবে। Ready? 1, 2, 3. Captain, this is for your safety and safety of other passengers around you. Thank you. আমরা চলে আসছি এয়ারপোর্টে। এখন আমাদের ট্রানজিট 3 ঘন্টা, 2 ঘন্টা না আসলে 3 ঘন্টা। 3 ঘন্টা ট্রানজিটের পর আমরা আবার ফ্লাইট উঠবো। এখন যাচ্ছি আমরা ওদের সিকিউরিটি যেখানে ফার্স্টে, তারপর আমরা লাউঞ্জে ঢুকবো। আনিকা, রেঞ্জ ওভারটা কেমন? সুন্দর তো, কালারটা ফাটাফাটি না? হ্যাঁ, গোল্ডেনও না, গ্রেও না, কেমন জানি। ভাই গাড়ির কালারটা মাথা নষ্ট লাগছে আমার কাছে, এই কালারটা। এসে গেছি আমাদের চিরচেনা লাউঞ্জে। চিরচেনা বলছি কারণ আমরা অনেকবার আসছি, ভিডিওতে একবারই দেখাচ্ছি। হ্যাঁ, আমরা অনেকবার আসছি আসলে। এই জায়গার খাবার দাবার মোটামুটি চলে, বাট লাস্ট টাইম আসার সময় অনেক ভালো ভালো খাবার পেয়েছি। হ্যাঁ, সকালে যতবারই আসছি ততবারই ভালো ছিল না, বাট তোমার রাতে আসলে ফাটাফাটি আইটেমস আছে। সন্ধ্যায় এই জায়গাতে 10টা 4 দেখি কি খাওয়া পাওয়া যায়, দেখাচ্ছি Yeah. আপনাদের। খাবার আছে আজকে হইতেছে গিয়ে চিকেন বিরিয়ানি, এর স্মেলটা সুন্দর। তারপর আছে হইতেছে গিয়ে গ্রিল চিকেন,
আর এটা হচ্ছে কি বিফ মাশরুম না কি জানি আমি জানি না, খাই না। আর এটা হচ্ছে ফিশ হ্যাঁ, লেমন রাইস, আর ওইদিকে আছে ডাল মাখানি এন্ড হচ্ছে রাইস, পটেটো আর স্টির ফ্রাইড নুডল। আর এদিকে হচ্ছে আমার ফেভারিট আজকে ভেজিটেবল সমোসা দিছে, স্প্যানিশ স্পিনাচ। এই যে তোমার এটা আছে, এটা লাস্ট টাইম খেয়ে অনেক ভালো লাগছিল। আর পিৎজা আছে। মার্গারিটা পিৎজা, আর ওদের এই পিৎজাটা অনেক মজা, পেপারোনি পিৎজা। চলো আরেকটা সেকশন আছে, ওইটাও দেখায় ফেলি। ডেজার্ট সেকশনটা না, এটা ডেজার্ট না, সালাদ এন্ড ডেজার্ট। এখানে অনেক টাইপের সালাদ আছে। এই যে আমি এই সালাদটা আজকে ট্রাই করবো, এই যে এটা। আর এদিকে ফ্রুটস এন্ড ডেজার্ট। কি কি আনছো? আমি নতুন একটা আইটেম ট্রাই করতেছি, এই যে স্পিনাচ লাজানিয়া। এই তো সালাদ। মজা জোস। ভাই সব যে এত সুন্দর করে রান্না করা যায়, মানে আমি আসলে এবার এটা আমরা জানছি, দুবাই এসে জানছি। আসলে শাক অনেক মজা করে রান্না করে। আর বাংলাদেশে তো পেঁয়াজ রসুন মেরে তোমার ইয়া করে, খালি ভুনা করে, মানে ভাজি করে। এই জিনিসটা আমার কাছে অনেক মজা লাগে। আর এটারে কি করি আমি, উপরের পার্টটা খেয়ে নিচের রুটিটা ফালাই দিই, সেই লাগে আমার কাছে। আর পিৎজা তো পিৎজাই। আনিকা বারবার মানা করতেছে আমি যাতে না দেখাই কি খাচ্ছে। আসলে লাস্ট ভিডিওটা অনেকক্ষণ আগে করা, আমরা এখন অলমোস্ট 11:20 বাজে, একটু পরেই ফ্লাইটে উঠবো, তাই না? সো ভাবলাম যে ফাইনাল এখান থেকে ডিনার করে চলে যাই, সো দ্যাট ফ্লাইটে গিয়ে আমাদের আর কিছু না খাওয়া লাগে, ফ্লাইটে গিয়ে ঘুমটা দিব, তাই না? আমি নিয়ে আসছি হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি, যেটা আমি অনেক ঘাটাইছি, আমি কোনো চিকেন খুঁজে পাইনি। তারপর হ্যাঁ অ্যাকচুয়ালি চিকেন পাইনি। তারপর এটা ছিল হচ্ছে তোমার ওই যে কি চিকেন জানি, টিক্কা নাকি জানি, না মানে একটা চিকেনের গ্রিল চিকেন ছিল, গ্রিল চিকেন সাথে মনে হয় মাশরুম সস দেওয়া, ডাল মাখানি আনছি, আর নুডলস নিয়ে আসছি। আপনারা চিন্তা করতে পারেন, হ্যাঁ ভেজ নুডলস। এগ নাই। অনেকে চিন্তা করতে পারেন নুডলস কেন আনছি, কিন্তু সত্যি কথা বলতে নেক্সট খাবার খাবো আমি সেই ঢাকায় গিয়ে দুপুরবেলা, ঠিক আছে? সো আমি চিন্তা করলাম একবারে খেয়ে নেই, প্লেনেও খাওয়া হবে না কিছু না, দ্যাটস ওয়াই এতগুলো খাবার নিছি। অ্যাকচুয়ালি চিকেন খুঁজে পাও না, এটার মধ্যে কিন্তু অনেক কিসমিস আছে, তুমি তো হেট করো কিসমিস। লবণ দেয় না কেন, আমি না বুঝি না, মানে ওদের খাবারগুলো এত ব্ল্যান্ড হয়। ভালো ডাল আনছো, ডালটা দিয়ে খাও। ডাল ভালো, ডালটা ভালো। মনটাই খারাপ হয়ে গেল। ঢাকায় যাবো, আমি পোলাও খাবো, তেহারি তেহারি, মুড়ির তেহারি। আপনাদের ভাই কিছু না খেয়ে এখন আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম দিয়ে ডিনার? কি আইসক্রিম খাচ্ছ দেখি? কুকিজ এন্ড ক্রিম। মজা আছে। এই একটাই, ওদের ক্লাসিক ওয়ার্ল্ড চকলেট একটা আছে, ওটা পাইনি। ওটা হ্যাঁ ওটা শেষ, ওইটা মজা আছে। আজকে এটাই সবচেয়ে মজার খাবার পেলাম। আগে যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো অতটা মজা লাগে, মানে ঠান্ডা হয়ে গেছে কেমন জানি। এখন সময় বাজে এই জায়গার টাইম কয়টা, 12টার মতো। 40 মিনিট পর আমাদের ফ্লাইট, আমরা এখন গেটের দিকে আগাচ্ছি। আমাদের গাইস, আমরা টিকিট যখন কাটছিলাম আমাদের বলা হয়েছিল বড় প্লেন নিতে, এখন দেখি ছোট প্লেন দিচ্ছে। এটা এত খারাপ লাগতেছে, আমি যে ঘুমাইতে পারবো কিনা এটা আমি জানি না। লাস্ট টাইম আমাদের এরকম একটা ধরা দিছিল। ছোট প্লেনের মধ্যে মানে 3 রকম প্লেন থাকে, একটা তো আপনারা যেটা দেখছেন সেটা, আরেকটা হচ্ছে ভালো প্লেন, মানে এখন সিট চুয়ান্নতে, আরেকটা হচ্ছে গিয়ে মিড প্লেনে আপনারা পাশের যে সিট দেখেন না, পাশের বিজনেস ক্লাসের যে সিটগুলো, ওই সিট, ওইটা যদি দেন তাহলে আমি আজকে শেষ, সত্যি কথা ঘুমাইতেই পারবো। আল্লাহ বাঁচাই দিচ্ছে, প্লেনের সিটটা আসলে আমি যেটা বলছিলাম সবচেয়ে ভালো ক্যাটাগরি ওই সিটটাই, মানে একদম ফুললি ফ্ল্যাট বেড হয়েছে এই সিটটা, ইভেন তো ছোট প্লেন বাট ফুললি ফ্ল্যাট বেড হয়। এইটাই আমার দরকার ছিল, কারণ আমি ঘুমাবো, মাস্ট, এটা আমার জন্য মাস্ট দরকার। অনেস্টলি বলতে এই সিটটা কিন্তু অনেক সুন্দর, মানে ছোট প্লেনের বিজনেস ক্লাস হিসাবে অনেক সুন্দর। মানে এই কন্ট্রোলটা দেখো তাহলে বুঝবে, এই যে মানে ফুললি ফ্ল্যাট বেড হয়, এটা হইলি হয় আমার ভাই, কারণ আমার রাতের ঘুমটা অনেক জরুরি। আমি তো বলছিলাম এর আগে যে আমার একটু প্রবলেম আছে, তো ডাক্তার বলছে আমাকে ঘুম মাস্ট, ঘুমাইতেই হবে, যত যাই হোক ঘুম মিস দেওয়া যাবে না। বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, তো পুরা এসে বারবার বলতেছে এটা খাবেন ওটা খাবেন, আমরা সবকিছু না করে দিচ্ছি। তো লোকটা না খুব মানে ডিসঅ্যাপয়েন্টেড যে আমাদেরকে কিছুই খাওয়াইতে পারতেছে না। কফি দিছে, তারপরে জুস দিছে, কিছুই খাচ্ছিলাম না। তারপর আমরা বলছি আমাকে একটু এক্সট্রা বালিশ পাইতে পারি, তারা খুশি হয়ে বলে ইয়েস ইয়েস ইয়েস। বুঝছে যে আমাদের কিছুই লাগবে না, ঘুম দরকার, আমার ঘুম দরকার। আমি অ্যাকচুয়ালি মানে আমার পেটও ভরা, এক্সট্রা বালিশ, এখন জাস্ট ঘুম। আমার কাছে 2টা বালিশ।
গাইস সকালে দেখা হচ্ছে তাহলে, হ্যাঁ বাই বাই। চলে আসছি আমরা আমাদের বাসায়। ফ্লাইটে ভালো একটা ঘুম দিছি, এখন বাসায় যাবো। বাসায় গিয়ে নাস্তা আনা রাখছি স্টার্ট থেকে। তুমি কিছু খাবো না শিওর? আমি পরে খাবো। তুমি তো ফ্লাইটেও খাও নাই। না, এখন যাই ফার্স্টে। এখন আমি আমার লেক্সিলেওকে দেখবো। ফার্স্টে আমাদের পার্সেল গুলো পিক আপ করবো। বিড়াল লিও, ওরে ওরে শুনে মারছে। আইসো, 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 আইসো। ওরে, কি কি মিস করছো? আমাকে মিস করছো? বাবা, লেক্সি মাও কার কোনটা বিড়াল সেটা দেখলেই বোঝা যায়। দেখো এখানে দেখো, এখানে আসো, এটা দেখো। খালিদা দেখেন, আপনার বিড়াল দুইটা বসে আছে বুঝছে। লিও, লিও পিও, লিও লিও এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এটা হচ্ছে আমাদের কুকুর, তাই না? কারণ পুরো কুকুরের মতো প্রভু, স্বভাব সব কুকুরের মতো। কুকুরের মতো লয়াল। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাই দিবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয়। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।